ছোট্ট একটি কথা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলেদের জন্য এই কথাটি শোনা দরকার। আপনি আপনার বাবার দাফনটা করে আপনি বাড়িতে চলে এসেছেন। সেদিন আপনি মনে করবেন যে এই পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মানুষের দাফন আপনি করে এসেছেন। যে মানুষটার ধ্যান ধারণা এবং চিন্তায় সবসময় আপনি ছিলেন, যে মানুষটা সবসময় আপনাকে নিয়ে তার চাইতেও বেশি চিন্তা করত যে আমার ছেলেটা যেন আমার থেকেও ভালো অবস্থানে জীবনে পৌঁছাতে পারে। এই পৃথিবীতে আপনাকে নিয়ে আপনার বাবার চাইতে বেশি ভালো ধারণা এবং ভালো চিন্তা করার মতো একজন ব্যক্তিও পাবেন না যে আপনাকে নিয়ে আপনার বাবা যতটা চিন্তা করে। যেদিন বাবাকে দাফন করে চলে আসবেন সেদিন মনে করবেন যে এমন এক ব্যক্তিকে আপনি দাফন করেছেন যে কিনা এই পৃথিবীতে সবচাইতে বেশি সবসময় আপনার ভালোটা চিন্তা করত। কিন্তু আমরা কি করি? আমরা যখন তখন বাবার মনে কষ্ট দিই। একটু বেড়ে ওঠার পরে যখন আমরা ইনকাম করি তখন ইনকামের টাকা আমরা বাবার হাতে দিতে চাই না। যে বাবা আমাদেরকে হাত ধরে নিজের সাথে চলতে শিখিয়েছেন সেই বাবার হাতে আমরা আমাদের উপার্জিত পয়সা তুলে দিতে আমরা নারাজ। অথচ বাবা যখন ইনকাম করত তখন বাবার কষ্টার্জিত টাকাগুলো প্রায় সবকিছু আমাদের পিছনে ঢেলে দিতেন এই বাবা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস এনেছেন, ওয়ালা তুসাম্মিহ বিইসমি, সাবধান তোমরা তোমাদের বাবার নাম ধরে ডাকবে না। ওয়ালা তামশি আমামা, বাবার সঙ্গে যখন হাঁটবে তখন বাবার আগে তোমাদের পায়ের কদম ফেলবে না, অর্থাৎ বাবার আগে হাঁটবে না। ওয়ালা তাজলিস ক্বাবলা, কোনো বৈঠকে বা কোনো অনুষ্ঠানে যদি তোমরা তোমাদের বাবার সঙ্গে যাও, সাবধান বাবাকে না বসিয়ে নিজে আগে বসবে না। কত সুন্দর উপমা, কত সুন্দর দৃষ্টান্ত, কত সুন্দর শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আর আমরা প্রতিনিয়ত সেই বাবার মনে কষ্ট দিই, বাবার অবাধ্যতা গ্রহণ করি। যে বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করে, একসময় সেই বাবার দিকেই আমরা ফিরে তাকাতে চাই না, স্ত্রী আর নিজেদের সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাই। তাই প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলেদের জন্য আমার মেসেজ থাকবে, আজই আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা সুন্দর করে গড়ে তুলুন। এই মানুষটি আপনার পৃথিবীতে আপনাকে নিয়ে ভাবার শ্রেষ্ঠতম মানুষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।